আনসারী টিভি, সত্যের সন্ধানে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। ওনাকে বলেন, আপনি কে গো? রাসূল বলেন, আমি কে? আমার কথা আমি বলে লাভ নাই, নিজের পরিচয় নিজে দিয়ে লাভ নাই। তোমার সাপকে জিজ্ঞাসা করো। সাপ এবার উঁচু করে বলে, ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। ওই ওদের সামনে জিজ্ঞাসা করে, আপনি আল্লাহর রাসূল? আল্লাহকে আল্লাহ চিনে না। আল্লাহর নবী ডাকতে বলেন, ইহুদি রে, তোর সাপকে জিজ্ঞাসা কর আল্লাহকে, বলে দিবে। আবার জিজ্ঞাসা করে, সাপ তুই আল্লাহ চিনিস নি? সাপ এবার মনে করে জিহ্বা বের করে বলে, রে নাদান, তুই আল্লাহ চিনস না? ওই আকাশ, এই জমিন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, তোমাকে আমাকে যিনি বানিয়েছেন তার নামই হলো আল্লাহ রাব্বুল আলামিন। আমার লক্ষ্য করে দেখুন, সাহিত্যিকদের, আরবি সাহিত্যিকের মধ্যে একবার আলোচনা হইল কোন নামটা সবচেয়ে বেশি পরিচিত। কেউ বলেন ফেরেশতা, কেউ বলে জান্নাত, কেউ বলে জাহান্নাম, কেউ বলে জিন্নাত, কেউ বলে মানুষ, কেউ বলে আসমান, কেউ বলে জমিন। ইমাম সিবাওয়াই উনি বলেন, আমার যাচাই মতে সবচেয়ে পরিচিত আসমানে চিনে, জমিনে চিনে, গাছে চিনে, মাছে চিনে, ভাতায় চিনে, চিনে, সলিমতি চিনে, কলমতি চিনে, জামার চিনে, মুসে চিনে, ইহুদি চিনে, খ্রিস্টান চিনে। এমনকি এমন মজার নাম, কমিউনিস্ট মতবাদের প্রতিষ্ঠাতা, তার নাম মিস্টার লেনিন। আল্লামা কারি তৈয়ব সাহেব আমাদের কিতাবে আছেন, মিস্টার লেনিন তার থিওরি হইলে প্রথমে দিয়ার গড ইজ নট, গড রূপ নাই, এমনি তিমুক্তা আসছিল কিসিরা যেটা গড নাই, এমনি হইছে পীরের মাথার তাপ। কেমন হইল? পৃথিবী কেমন হইল? তোর মহাশন একটা গ্রহ ছিল, আত্মা ঘুরে গেছি, একটু নিষেধ দিকে ঘুরে গেছি পৃথিবী। আমি বললাম, এরকম যদি হচ্ছে কোন হুজুর যদি মাইকটা আজকে ওয়াজ করে, ভাইয়ের আমার, এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে ফুটে গেছি কি এক টুকরা শেষ হয়ে ওয়াজ, তখন বেশি ওয়াজ বেশি ঠিক ওয়াজ পেলে লাগে যাবে, ওয়াজ অবস্থা বুঝছে ওয়াজ ছাড়তে হুজুর এখন ঠিক নেই। এখন ভাইয়ের আমার একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে ফুটে গেছি কি এক টুকরা স্ট্যান্ড হয়েছে, একটা টুকরা মাহত পিস হয়েছে, একটা মেশিন হয়েছে, একটা ইউনিট হয়েছে, একটা হরন হয়েছে। হঠাৎ করে হয়ে গেছে, সুতরাং হুজুরের তার ছিঁড়ে গেছে, কিতা কিতা মাথা যখন ঠিক নেই। তাহলে যে পৃথিবী এমনি হয়েছে, বিপদের মাথার তার কিতা হয়েছে। আমরা কইতাম ডক্টর, এক ডক্টর মরছে, আমর শরীফ, যারা হয়তো আল্লাহ মানতেন, বড় শিক্ষিত, আমি কি কই মাথার তার ছিঁড়ে? হ্যাঁ, লেখাপড়া করার পরও মাথার তার ছিঁড়ে ছিঁড়ে না। এই জন্য আমি মাঝে মাঝে এক্সাম্পল উদাহরণ দেই। এক ইন্সপেক্টর গেছে স্কুলে ইন্সপেকশন করতো, যে এটা কোন ক্লাসে? ও স্যার এটা অঙ্কের ক্লাস, ও ঠিক মতো এসে একটা অঙ্ক পর। ও কি অঙ্ক স্যার? বলে গাড়ির থেকে নেমে তোমাদের স্কুলে আসতে আমার 15 মিনিট সময় লাগছে, বড় থেকে বয়স কত? সব ছেলেরা কয় যুগ বিয়োগ ফুরন বা বেলদেবরা লসাগু মশাগু যা শিখছে, কোন সাগু মাগো কামা লাগে না, সব কলম থেকে বুঝেছে। তো ক্লাসের মধ্যে আবার কিছু অতিরিক্ত পণ্ডিত ছেলেরা থাকে, কিছু পণ্ডিত আছে দেখবেন ছেলেরা, এক ছেলে কলম দিয়ে আইতেছে, এই তুই কি করস? স্যার আপনার বয়সটা বের করতেছে। কতক্ষণ করে কত হয়েছে? বয়স 60, আর আসলে 60 আনতে দিলে গেছি। তুই কোন সূত্রে বাইর করলি? সূত্র লাগবো তোমারটা। বলে স্যার সূত্র একটা আছে, সূত্রটা এটা যুগ বিয়োগ আর হুরন না। বলে কি সূত্র? বলে সূত্রটা হইলো, আমার বাড়িতে আমার এক বড় ভাই আছে, সে হইলো আধা পাগল।
তার বয়স 30, আর আমনে পুরা পাগল, আপনার বয়স 60। আধা পাগলের বয়স যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত হইব? আমি একটা শিক্ষিত লোক, আর তুই আমার কথা আমি পুরা পাগল বলে স্যার ঠিক হই, লেখাপড়া করছেন ঠিক, কিন্তু আপনার প্রশ্নে বোঝা যায় আপনার মাথার তাসিরা, মানে ইজাতের প্রশ্ন আপনি করতে পারেন না। তেমনি ভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখার পরে, তার নিজেকে দেখার পরে যারা বলে দেয়ার গড ইজ নট, আল্লাহ নাই, যা ন্যাচারালি প্রাকৃতিক এমনি হয়েছে, তাদের মাথার তাসিরা কোনো সন্দেহ নাই। যাক, তো ওই যে কইতাম আসলাম মিস্টার লেলিন, মনে আছে আপনার? মনে আছে? সে জিকির করে শের বয়সে আল্লাহ 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 আল্লাহ, প্রত্যেক দিন অন্তত 200 বার আল্লাহ কইয়ে হার্ট বাড়া থাকে, হার্টের রোগে মারতো না পারে। আল্লাহ আল্লাহ কইবেন 100 বার, সকালে 100, বিকাল আল্লাহ 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 আল্লাহ। মজাও লাগে, মজাও লাগে, বুকটাও হাতলা হয়, হাতলা হয়, মুখটা বইরা বইরা, ভিতর বোমা বইরা, সুঙ্গা বইরা, এমন আর কোন দিনের মুখ বইরা না। আল্লাহ 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 আল্লাহ, লেনিন আল্লাহ আল্লাহ জিকির করে। তার অনুসারী এসে বলে উস্তাদ আপনি আমাদেরকে বলেছেন আল্লাহ নাই, এখন 30 বয়সে আপনি মোল্লার দলে চলে গেলেন, আল্লাহর অস্তিত্ব মিটাবেন লেগে পাগল হইয়া লাগছিলেন। এখন যদি দেখা যায় আপনি নিজেই আল্লাহ নামের জিকির করেন, তাহলে আপনি কি আল্লাহ বিশ্বাস করে মোল্লার দলে গেলেন? মোল্লা বুঝতে মোল্লা যেমন আল্লাহ, আল্লাহ যেমন মোল্লার আর তারা না না দা। আচ্ছা মোল্লাকে আমরা আল্লাহকে খালি মোল্লারা না সবে আরো জোরে কাজ লক্ষ্য করে দেখেন। হুজুর হুজুররা দলে চলে গেলেন, লেনিন জবাব দেন না এখনো আল্লাহ আমি মানি না। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ নামের জিকির করেন কেন? লেনিন বলে বুঝি না, কেন জানে আল্লাহ বলে অন্তরের মধ্যে আমি শান্তি পাই। আল্লাহ বললে বিশেষ করে না, কিন্তু জানি না হার্টের ইসিজি করলে আরবি আল্লাহ বানান করতে আধুনিক আরবি, বর্তমানে আধুনিক আল্লাহ আরবি স্টাইল লেখা দেখলে দেখবেন মিলাইয়া, আর হার্ট ইসিজি করলে এটার ছবিটা আর আল্লাহর বানানটা এক সাথে ফিট করা আল্লাহ এগুলো কইল আল্লাহ নিজে বলছে। কোথাও নেই আর অসুবিধা হইতেছে নি? تطمئن القلوب কিতাব বাতি লিখতে আমি তৎকাল মনে হচ্ছে আমার সুন্দর দেখাই বেলা বুঝি কালা বেলা বাতি দেওয়া আছে ওদিকে বুড়ে কিতাব আগে তো খেয়াল করছে। লক্ষ্য করে দেখুন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, সতর্ক হও, জেনে রাখো, জেনে রাখো আল্লাহ বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে তাতমাইন্নুল কুলুব, কলবের সাথে তাতমাইন শব্দ অ্যাটাচ করে দিয়া আল্লাহ বুঝাই দিলেন কলবের মধ্যে শান্তি আসবে আল্লাহর নামের জিকিরের। সিরাতুন নবীর একটা অংশের নাম হলো সূরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুন নবী মানে রাসূলের গঠন প্রণালী, রাসূলের যে গঠন, শরীরের যে গঠন আকৃতি, এটাও সিরাতের ভিতরে ঢুকানো। এই জন্য ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম,
এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে এনেছেন রাসূলের গঠন প্রণালীও আল্লাহর নবীর সিরাতুন নবীর ভিতরে অন্তর্ভুক্ত। এই কারণে তুমি পালন করতে পারো আর না পারো, নবীজির যেই কোনো অংশে, যেই কোনো রাসূলের জীবনের যেই কোনো অংশ থেকে আলোচনা করা হয়, উম্মত আলোচনা করলে তার আমল নামায় সওয়াব দেওয়া হয়। ভাইরা আমার, আপনি যদি বলেন আব্দুল সাত্তার লোকটা বড় সুন্দর, তার মাথা থেকে পা পর্যন্ত বডিটা বড় বালা, চেহারা গুলগাল, চোখটি বড়, একটু বড় বড়, নাকটা শুক্কা, মাথার চুলগুলো, কোনো সব আছে? দুনিয়ার কালো প্রমাণ বললে এইভাবে সব নাই। কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সূরতের আলোচনা করলেও উম্মতের আমল নামায় সওয়াব দেওয়া হয়। কেন সওয়াব দেওয়া হয়? যেহেতু রাসূলের সূরাতুন নবীরা সিরাতুন নবীর একটা অংশ। আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন এই ব্যাপারে আলোচনা সিরাতের গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে। এটাকে বলা হয় সূরাতুন নবী। পৃথিবীর কোন মানুষের গঠন এমন হবে না। আল্লাহর নবী বিশ্ব নবীর মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত আল্লাহ পাক এমন ভাবে চিনাকে বানিয়েছিলেন, প্রত্যেকটা মানুষের একটা না একটা অংশ দোষ থাকেই, একবার দোষ নাই এমন মানুষ আল্লাহর জমিনে নাই। চরিত্রের দিক থেকে যেমন আমরা কেউ বলতে পারি না নিষ্পাপ, নবী ছাড়া এই পৃথিবীর কারো চরিত্র কলঙ্কের দাগ থেকে মুক্ত নয়। আর একটু জোরে কর। যেমনি ভাবে নবীদের চরিত্র কলঙ্কের দাগ থেকে মুক্ত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হইল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীরা সগীরা এবং কবিরা নবুয়ত প্রকাশ্য নবী হওয়ার আগে এবং পরে সমস্ত গুনাহ থেকে তারা ছিলেন নিষ্পাপ, কোন গুনাহ তারা নাই। যেমনি ভাবে নবীদের চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বিশ্ব নবীর মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত গঠন তৈরির মধ্যেও কোনো কলঙ্কের দাগ নাই। আল্লাহ একটা একটা দোষ থাকবে, খুব সুন্দর চোখ বিলাস, খুব সুন্দর নাক সেফা, খুব সুন্দর গাল চাপা ভেঙে আমার ইসে, খুব বেলা সুন্দর দাঁতুর চালুসি বেটা, খুব সুন্দর ফেস ক্রিমটা বাড়ায় না, দেখতে বানরের লাগান লাগে, যেমন বুশ বেটা দেখতে খুব সুন্দর, কিন্তু লাম্বা কঙ্কাল হয়ে ডিহা দেওয়া লাগে। বেটা দেখতে খুব সুন্দর কিন্তু বাইটিয়া আরে একলাম বেশি ধরে কোনটা কিনে, বেটা খুব সুন্দর কিন্তু ওয়েট মুদা, পেটের সাথে বডির সাইজ মিললে ধরে কোনটা কিনে, বেটা সামরাও কালার কোনো মানুষ বলা কিন্তু ঘরটা বাইরে রয়েছে কঙ্কাল, একটা দোষ আছে। কিন্তু আল্লাহ নবী স্বাভাবিক রাহমাতুল লিল আলামিন, যেমন তার চামড়া সুন্দর ঠিক তেমনি ভাবে গঠন এমন সুন্দর, যেমন তার মাথা মুবারক সুন্দর এমন নাক, এমন চোখ, এমন গাল, এমন চেহারার কন্ডিশন, এমনি ভাবে মুঠাও না লম্বাও না হালকাও না বাটিও না, আর চামড়ার কালার এমন সুন্দর কাবাগরের সামনে দাঁড়াইলে তার চেহারার আলোতে কাবাগরের দেওয়াল আলোকিত হয়ে যায়। আম্মা জানা এসে সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষরা তোমরা দুনিয়াতে এসে নবী সম্পর্কে জানবে না, দেখো নাই, জানবে না, বুঝবে না। আমি বলে যাই শুনে দেখো, আমি তো খুব কাছে থেকে দেখেছি আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন। ওই আলোচনা করতে গেলে একদিন লাগবে, আজকের সময় শেষ হয়ে যাবে, শেষ করা যাবে না, শুধু সংক্ষেপে বলে ফেলি। ইরশাদুল কারি ইলা সহিহুল বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন মুফতি আব্দুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি। সেখানে আম্মা জান আয়েশা সিদ্দিকার হাদিস এনেছেন। ও পৃথিবীর মানুষের শোনো, আমার স্বামী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন ইয়াশার নামাজের পরে আমার ঘরের ভিতরে প্রবেশ করতেন,
তখন আমি আয়েশা, আমার ঘরে কোনো কুপি নাই, কোনো ল্যাম্প নাই, কোনো আলো নাই, বাতি নাই। এমত অবস্থায় নবীজির চেহারার সামনে একটা সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। পৃথিবীর যত সুন্দর আছে সব যদি একটা ঘরে রাখা হয় আর বাড়তি না থাকে, সুইচের ছিদ্র তো দূরের কথা, কুদালের ছিদ্র নিতে হবে। আল্লাহু আকবার। কারণ আম্মাজান আয়েশা যা বলছেন উনার কথা যদি বলতে যাই, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই ফাইন্না শামসা তাতলুউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বাদাল ইশাই। আকাশের একটা সূর্য আছে আর আমারও একটা সূর্য আছে। আকাশের সূর্যের চাইতে আমার সূর্যের দাম কোটি কোটি গুণ বেশি। আকাশের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্য উদয় হয় আশার নামাজের পরে। কাফেরের দীক্ষা হইতো এই সুন্দর চেহারা কোনদিন পাগলের হইতে, পাগলের হইতে হয়েছে পাগল যেন না, পাগল ওরকম পাগল যেমন করছে, চলো একটু দেখে কোন আলোড়ন সৃষ্টিকারী লোকের যদি বদনাম করে, হে পাগল ছাড়া করতাম, কারণ বদনাম করলে হের আর বাড়বো, না যত সমালোচনা করবো তত হিবানা বাড়বো আর হে কমবো। নজর এখন ঠিক তো রসুলের যখন কয় পাগল জানে না, হেরার ভিতরে স্পিড আরো বাড়ছে, কত হলো পাগলটা দেখে গেছে পাগল দেখতে। কাবাগরের সামনে গিয়া দেখে রসুল দাঁড়িয়ে কোরআন শরীফ পড়তেছে, আর রসুলের চেহারার আলোতে কাবাগরের দেওয়াল আলোকিত। দেখেই কয় এই চেহারার লোক কোনোদিন পাগল হইতে এলো। এক, দুই নম্বর হইল অন্য মানুষের শরীরের মধ্যে মশা মাছি বসে না এমন কোন ফিরাউলি আল্লাহর জমিনও নাই, কিন্তু নবীজির শরীরে মশা মাছি বসে নেই। কেন কোনো মেডিসিন দিয়ে রাখছে? তাহলে কেন? আল্লাহ নিষেধ করে দিছেন, আমার রসুল সম্মানিত, বলবো। এই কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছায়া দেখেন এই সাহাবাই কেরাম, এটার থেকে আমরা দেখুন অনেক বিভ্রান্ত হয় যে রসুল যদি নূরের তৈরি না হতো, রসুল যদি মানুষ হইতেন তো ছায়া করত। ইমন তার সিরা, কারণ যোগ্যতা কম থাকলেই ফেসলা। হাদিস দুই রকম। এক হাদিস সাহাবাই কেরাম বলেন রসুলের কোন ছায়া আমরা দেখি, আম্মা জান আয়েশা বলেন আমি দেখছি। আর তো কম, আমি একদিন বসে রয়েছি, হঠাৎ করে দেখি একটা ছায়া বসছে, মাথা ঘুরে তাকায় দিকে রসুল আসতেছে। অনেক সময় আপনি আলু উল্টে গেলে, আলু পিছনে সূর্য পিছনে আপনি সামনের দিকে যায় তো ছায়াটা সামনে পড়ে, হাঁটু ধরে কেন। আর সূর্য এইদিকে আমি যদি এইদিকে যাই, পশ্চিম দিকে সূর্য আপনি পশ্চিম দিকে যাই, ছায়া পড়বো পিছিয়ে, ধরে ঠিক না? তো রসুল এইভাবে যখন আইতেছে ছায়াটা আগে বসছে, আম্মা যখন চাইছেন কে আইতেছে, এমনি রসুল আসতেছেন। তো আম্মা যখন আয়েশা বলে আমি ছায়া দেখছি, সাহাবায়ে কেরাম আমরা দেখলাম না, দেখলাম না দেখছি দুইটার কেমন মিলিত। ইদার মিল হইল মুহাদ্দিসিনে কেরাম এর তাতবিক দিছে, মিল দিছে। রসুল যখন স্বামী হিসাবে, আম্মা জান আয়েশা সিদ্দিকার স্বামী হিসাবে, আদমের সন্তান হিসাবে বড় দিতেন, তখন তার ছায়া মুবারক দেখা যেত। আর নবী যখন নবুয়তের শান নিয়ে ঘর থেকে বের হতেন, তিনি নবী, তার পিছনে যারা আছে তারা তার সাহাবী। তখন শ্বশুর জামাই সম্পর্ক না যে উনি আমার জামাই, উনি আমার শ্বশুর, এই হিসাবে সম্পর্ক নয়। সম্পর্ক হলো আমি আবু বকর, নবীর উম্মত, নবী আমার নবী, যেরকম ঠিক কিনা। আলী বলেন রসুল আমার শ্বশুর এখন না, এখন বিশ্ব নবী আর আমি তার উম্মত, এই হলো পরিচয়। এখন রসুল যদি এইভাবে বের হন আর ছায়া পড়ে যায়, রসুলের পিছনে থাকবে আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, তখন তাদের পাড়া রসুলের ছায়া মুবারকের মধ্যে পড়বে। আল্লাহ বলেন এরা আমার রসুলের শানের খেলাফ। এই কারণে আমি আল্লাহ মর্যাদা স্বরূপ অলৌকিক ভাবে আমার বন্ধুর ছায়া সরাই নিতাম, যাতে আমার বন্ধুর ছায়ার মধ্যে কেউ হারা দিত না।
এটা হলো মজেজা। এর আলোচনা করার নাম হইল কিতাবে লিখছেন সূরাতুন, যেরকম কি নবী, আমরা তো আজ মিলাদুন নবী আর সিরাতুন নবী মালি করেছি, তারটা বের করলাম সূরাতুন নবী, সিরাত না সূরাত। আমরা যেরকম না কোনটা অসুবিধা হইতেছে না আপনাদের? অসুবিধা হলে আমার সুবিধা, রাগ না খুব খুশি না লাগাই আছে নিচে দেখো। এখন লক্ষ্য করে দেখে এই অবস্থায় যে একটা হলো সূরাতুন নূর গেল, 2 কথাটা বুঝে, 3 নম্বরটা হইল সূরাতুন নবী, আর আরেকটা হইল এটা দেখো দালাইলুন নবী। এর উপর একটা কিতাবই লেখা হয়েছে দালাইলুন নবুওয়াত, দালাইলুন নবুওয়াত। এরা আবার কারে কয়? বিস্তারিত মিলাদুন নবীর মধ্যে দেখুন দালাইলুন নবী অর্থাৎ উনি যে নবী এই হলো ডকুমেন্ট, উনি যে নবী এই হলো দলিল, উনি যে নবী এই হলো প্রমাণ। এই প্রমাণাদিকে বলা হয় দালাইলুন নবুওয়াত। আরেকটার নাম হলো মুজিজাতুন নবী। মুজিজাতুন নবী কি বলে? আকাশের সান যে দিল টুকরো করলো, রসুল মক্কার জমিনে খাড়া থেকে আসমানের সান 2 টুকরা করছিলেন। একটু ধরে কম যাওয়ার লাগছে নি, একটু ধরে কম না দিয়ে কেন? আমরা তো একটা টুকরা করতে গেলে যাওয়ার লাগবো, বাড়ি যাওয়ার লাগবো। নবী মক্কার জমিনে খাড়ে এটা টুকরা হলো নেই, খালি কিন্তু কিছু টুকরা এই জন্য আমাদের দেশে অনেকে কয় নবীরা হাজির নাজির মানে না, এই দেওবন্দি মোল্লারা এবং তাবলীগরা, কিন্তু এরা আবার কয় দারুল উলুম দেওবন্দের নাকি রসুল ডাক দিছেন আর ঘুম থেকে গেলে ডাক। তোমরা লাগান দেওবন্দি মোল্লারা অত তার সিরা না, তোমরা তো তার সিরা কেন পার্থক্য? তোমরা আমাদের মধ্যে পার্থক্য। আমরা এমন নবী বিশ্বাস করি যে নবী মক্কার জমিনে থেকে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করতে পারে, যাওয়ার প্রয়োজন পড়ে না। আমরা ওই নবী বিশ্বাস করি যে নবী মক্কার জমিনে থেকে দেওবন্দের ডাক দিতে পারেন, দেওবন্দ তেমন লাগে না। আমরা ওই মুর্তজা বলে নবী বিশ্বাস করি, তোমরা ওই নবী বিশ্বাস করো যে নবী তোমরা দুরূদ নিতে গেলে আর সোয়াটা আমল লাগে। তাহলে আমরা মুজিজাওয়ালা নবী বিশ্বাস করি, তোমরা মুজিজা ছাড়া নবী বিশ্বাস ঠিক কিনা? তাহলে কার বিশ্বাসটা বেশি শক্তিশালী? হ্যাঁ ঠিক কিনা? আমরা কই নবী না আমল লাগে না, এরা কয় না এলে কেমনে নিব? আমার লক্ষ্য করে দেখেন অনেকগুলো মুজিজা, এটারও একটা আলাদা কিতাব লেখা হয়েছে, আমার কাছে এই কিতাবও আছে। এটার নাম মুজিজাতুন নবী, মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা বলেন তো দেখি, আগে যে সূরাতুন নবীর আলোচনা করলাম, আমরা কি মলম লাগাইলে রসুলের মতো চামড়া হইব না? যারা সেফায়ের মধ্যে মলম লাগাই টানলে সুখ হইব নবীর মতো হইতে পারুন? জীবন হইতে পারতাম না। কিন্তু এর পর আলোচনা করলে সোয়াব কেন? যেহেতু সিরাতুন নবীর একটা অংশ। আর তো জোরে কম মুজিজা সম্পর্কে যদি আলোচনা করি, এই মুজিজা কি আমাদের দ্বারা সম্ভব? একদিন এক লোক আসা কিছু টাকা ভাবে আবু জাহেলের কাছে ওই মুজিজাতুর রাসূলের কিতাবের মধ্যে এই ঘটনা আনছেন। ফিতনা করবার লাগে রসুলের কি দিয়ে বানাইছে? রসুলের যে কোনো জিনিস দিয়ে বানাও, তোমার কি দোষ? তোমার জিগায় বানাইতে আছে না এগুলা জিগায়। আমি রাস্তা দিয়ে যাই, একবারের সামনে এক মুরব্বী দৌড় দেয়, ও বামে সাহ রসুলের কিতান্দা বানাইছেন কম। চিন্তা করে দেখলাম কোন কথা কইমু আর হন ফিটে আইমু। আমি ছাত্র মানুষ, আগে নিজের সেভ করণের এলেম হাসিল করতে। তা আমি বললাম, চাচা রসুল্লাহ আল্লাহ যে এই সময় বানাইছেন, এই সময় আমি তো আসলাম না, আল্লাহ কিতান্দা বানাইছেন আমি কোথায় না। এমনি ডাক দেয়া কর বড় সালাক মোল্লা, আমি জান বাসাইলাম। এক লোক মিলে বেনামাজির বিরুদ্ধে খুব ওয়াজ করছে,
তো বেনামাজির বিরুদ্ধে খুব কড়া ওয়াজ করে লেছে, সব বেনামাজিরা খারা কমুল্লা শেষ করে না পারলা ওয়াজ করে তো বললাম বিপদে। উনি বলেন দেখো আমি তো বেনামাজিদেরকে বলছি, তোমাদেরকে তো বলিনি, কেন এক তো করি না আমরা বেনামাজি না? তোমরা কি জুমা নামাজ পড়ো না? জুমা তো তাহলে তো তোমরা জুমা নামাজি, তোমরা বেনামাজি না, বেনামাজি রে খুশি। একদল ওই দল বসে গেছে, আরেক দল দ্বারা এখন আমরা জুমাও বলি না, তোমরাও বেনামাজি না, আসক্ত করি না, জুমা করি না, তো বেনামাজি না কেমনে? তোমরা কি ঈদের নামাজ পড়ো না? ঈদের নামাজ তো তোমরা ঈদের নামাজি, নামাজি তো তোমরা শেষে লাগাই যাচ্ছে, কিন্তু বেনামাজিকে বলছো। শেষে কয় আরেক দরকার আমরা ঈদও যাই না, তোমরাও বেনামাজি না, তোমরা কি কেউ জানাজা নামাজে যাও নাই? ওই তো সবির আলী চাচা মারা গেছিল 2-3 দিন আগে, জানাজা হয়ে গেছে, তো তোমরাও জানাজার নামাজ, তোমরাও বেনামাজি না। তখন সকলে কয় না মোল্লা জান বাঁচাইলিস, মৌলবী সাহেব কয় আল্লাহ এটা একটা অনামাজি না। তো এখন দেখা যায় আমরা যেগুলো জিনিস দরকারি না, প্রয়োজন, ওইগুলো বেশি জিজ্ঞাসা করি চার দোকানে বিভিন্ন জায়গায়। রাত যত গভীর হয় আল্লাহর রহমতের দরজা তত প্রশস্ত বড়। আল্লাহর রহমত পৃথিবীর কাছে এসে ডাকতে দেখে, আসনি কোন গুনাহগার, আমার কাছে চাও, তোমার গুনাহ মাফ করে দাও। এই সময় এমন একটি সময়, যে সময়ে অনিচ্ছা সত্ত্বেও যদি কেউ আল্লাহ উচ্চারণ করে আল্লাহর তরফে পৌঁছে, মাঝখানে কোনো বাধা নেই। অমুসলিমও যদি কয় আল্লাহ ডাক দেয়, কি ডাক দেয়? এখানে সুনামগঞ্জে বাস স্ট্যান্ড আছে, সব ওইখান থেকে বাচ্চারে দিছে তো যদি একটা ঝাড়ু বাইন্ধা দেয়, শুনাম ঠিক তেমনি ভাবে রহমতের গাড়ি চলতে হয়। এই সময় যদি কেউ আল্লাহ কয়, এটা আল্লাহর দরবারে পৌঁছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ ঘুমাই না, আমার ঘুম নাই, আমার অঙ্গানি নাই। কেন না? জিজ্ঞাসা করছি কোনদিন কোন আলেমরে, কোনদিন কি জিজ্ঞাসা করছি যে আল্লাহর ঘুম নাই কেন? তাফসীরে জালালাইনের 500 দিকে ওই আয়াতের ব্যাখ্যা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম নাই, ঘুম নাই। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে জালালাইনের হাসিয়ায় 500 দিকের মধ্যে তার উম্মতরা বলে, ওগো আল্লাহর নবী, যেহেতু আল্লাহর সাথে কথা বলেন, আপনি জিজ্ঞাসা করেন তো আল্লাহ ঘুমায় না কেন? মুসা আলাইহিস সালাম ফাঁকে জিজ্ঞাসা, আল্লাহ আপনি ঘুমান না কেন? অসুবিধা কি? أوحى الله إلى موسى عليه الصلاة والسلام قل لهؤلاء، এ মুসা আলাইহিস সালাম আল্লাহ ওহী নাযিল করে বলেন, কুল তুমি বলো, লিহাউলাই যারা তোমাকে প্রশ্ন শিখায় দিছে তাদেরকে কি বলো, ইন্নী আমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান জমিনের পরিচালক, লা আখাযাতিন নাওম আও নুআস, ঘুম অথবা তন্দ্রায় যদি আমাকে ধরে, লা জালাতা, আসমান জমিন থাকবে না, সবগুলো একত্রিত হয়ে তামাম পৃথিবী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে।
আমি হলাম এগুলার ড্রাইভার, আমি পরিচালক, ট্র্যাক করি, আমি যারা চালাই এমনি ড্রাইভার যদি কমায় যায়, নাইট কোচে দেখবেন সিলেট থেকে উঠে শ্যামলি, হানিফ টিকারটা কাটবার সময় দোয়া করে সিরোবে ঘুমাইব, সিরো উঠো স্প্রিং আছে একটা টান দিয়া ঘুমাইয়া কেউ করে বসে, আর কেউ আছে ঘুমের সিকির করে। হঠাৎ করে হাইল্যান্ডের মধ্যে যখন ব্রেকও ফানা দিছে ড্রাইভারে, তাই উল্লিয়া সামনে ছিল তখন ধাক্কা লাগছে। আল্লাহ তো খুব ভালো বুঝে, নাকটা একটু বাড়তি এই জায়গাটা 8 দিন না দিয়ে স্পঞ্জ লাগাই দিছে। যদি 8 দিন থাকতো বাড়ি লাগছে ঘুমিয়ে গেল, আল্লাহ স্পঞ্জ লাগাই কম দিয়ে দিছে, চ্যাপ্টার জায়গা ভাঙ্গে না। আবার মলম আছে মুখের মধ্যে একটু তুতু লইয়া এমনি লাগবে না, ড্রাইভারের দোষ ওইটা, এরপর থেকে ড্রাইভার হয়েছে। আর তা যে ঘুমাইছি 200-250 কিলোমিটার চালাইয়া কাশপুর ব্রিজ পর্যন্ত সফল ঘুমাইলো ড্রাইভার চালা। কাশপুর ব্রিজের এখানে আর 13 কিলোমিটার বাকি আছে, সায়দাবাদ বাস স্ট্যান্ড পৌঁছে যাবে। ড্রাইভার বললো, ভাইরা 200 কিলোমিটার আমি চালাইছি মজা, আর তোমরা ঘুমাইছো, এবার তোমরাও যাকতে আমি ঘুমাই। এই কয়া যদি ড্রাইভার সব স্টিয়ারিং এর মাথা দিয়ে ঘুমাই যায়, গাড়ি যায় কত আটু ধরে কম অবশ্যই যায়, তাই না? কিন্তু সায়দাবাদ যাবে না, শীতলক্কা নদী ঠিক নেই। উল্লেখ করেছি আর একটা কারণ হলো পৃথিবীর মানুষের রে, আমার নাম রহমান, আমি কমাই না। কোন সময় তুই বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিবি, আমি কমায় গেলে তোরটাকে কে জবাব দিবি? তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও আমি আল্লাহ কমাই না। শেষ সপ্তাহে সুলতান মাহমুদ গাজনভী রহমাতুল্লাহ শাসন আমল, এক লোকের বাড়িতে এক সন্ত্রাসী খুব অত্যাচার। এই সন্ত্রাসীরা আবার সুলতান মাহমুদ গাজনভীর ভাইগনা সব ভাগনা। তো যা উনি রাত 2টার সময় তখন হামলা করছে, গেছে কোর্ট কাছে বিচার গিয়া দেখে উকিল নাই, ব্যারিস্টার নাই, সলিসিটর নাই, কেউই নাই। আর কোর্ট কাছারির দরজা বন্ধ, আলাদার বন্ধ, কান্দ তৈয়া প্রায় 2টার সময় থাকবো। আলাদার হয়ে গিয়া হয়, কেউ তুমি ঘুমাও, তো ঘুমাইতাম নাকি দাঁড়টা। আমি একটা কেস নিয়ে আসতাম, যেটা পয়সা না, প্রায় 2টার সময় তোমার কেস করা নিব, তুই বিপদ আছে 2টার সময়, আমি কি 60টার সময় যাবো না? বিপদ আইব যদি আমার দিনের 60 চায়, আমি কি রাত 2টা আইবার সময় এই সময় কেন হইব? যে সময় বিপদ আসবো তো ঠিক কেন? আল্লাহ আমি আল্লাহ 24 ঘন্টা জাগ্রত, যাই কোন বিপদে পড়বি আমার শরণাপন্ন হবে, দিতে দেরি হবে, আমি আল্লাহ জবাব দিতে দেরি করবো। আল্লাহ চিরঞ্জীব, কিয়ামত পর্যন্ত আল্লাহর নাম থাকবে। যারা পাল্টি পাল্টি বলবো এই দৃশ্যাংশ খাদ্যানে উঠলে আপনাদের সবটা গাছ আছে, মান্দার গাছ,
এটা যদি কেউ গোসা দেও সিং উঠলে যদি কেউ হাক্কা মারো সিং ভাঙবো হাক্কা লাগাতে থাকবো। আর মান্দার কাছে যদি কেউ হাত ধরে রাখা বিল বিল উঠছে জনমের বিল বিলে দেয় গো। ক্ষমতা আসবে যদি আল্লাহ হাত দাও শেষ কন্যা সাদ্দামের উপরে গজব করে। আমি এক জায়গায় বসলাম, আমরা দেশের কিছু জাহের লোক আছে আছে না, আমার এলাকাতে এক জায়গায় বললাম যে আমাদের দেশের কিছু গজল গান গায়। আমি বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী জান্নাত শুনে আগুনি হয়ে যায় পানি। এই কথা কত অবাস্তব, যার নাম শুনে আগুন বানিয়ে গেল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ জবরদস্ত একদম আল্লাহ ওলি ছিলেন, কোন সন্দেহ নেই। আব্দুল কাদের জিলানীর নাম শুনলে হানিয়ে জায়গা, আল্লাহর নাম লিখিত হইতো। এই জাতের কথা আল্লাহ বর্তমান কর। আরো আপনার করবেন না। কেউ যদি বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে লগতে আমি কোন কামে দাদা তোরে ফুটে তুই এমনি না কবি বাবা তোমার দরবারে মাঝে আঙ্কে লইয়া তাওরা দড়ি করে, একটু যদি কম পড়ে কিলা কিলির সুপরে। আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। এই পৃথিবীর রাজা বাদশাহ ফকির মিসকিন সব তোমার দরবারের ফকির। বাবা তোমার দরবারে তাহলে আল্লাহরে বাদ দিলেছ। তবে সাই আল্লাহ আইন দিয়ে বাদ দিত আর তো আমরা আমল দে এমনি বাদ দিলেছ কি না। আর ই তো উফিল লেগে গেল মানুষের কোন ঠিক না, ঠিক না। মাইস বান্ডারি ট্রান্সপেন্ডারি যত আছে তখন তো আগুনই ছিল। আপনার বেগম সাহেব যদি কর খালি কবুল হয়েছে না কবুল হয়েছে আর কিন্তু এর মধ্যে আপনার বেগম সাহেব যদি হয় আপনি বাজারে গেলে ঠিক আছে এবার রয়েছেন যে কত বাজার সুন্দর বাজার করে আপনারও করবে বই তেলা আপনার বাড়া বেগুন ফুকরা বেগুন আর বাজার মিলাই আমার টান তাছে অনেক বাজার মিলাই আমার তো হারে আনতে বলছে আমার লাগান একবার বাজারও ভাড়া মিলাই আর জীবন হইতো উল্টো হটে কত সুন্দর বাজার করে, কত সুন্দর গরুর গোস্ত আনে, ইসা মাছ কিনলে লতা মিলাই আনে, বোয়াল কিনলে সাথে লাউ আনে কদু। আর আমরা গেলাম মিজার জায়গায় সইরা এমন হতে এইবারের কাছে দেওয়া হয়েছে গেলাম আপনার বেগম সাহেব আমি বিয়াও বলার হত্যা করলাম নি তোমার ভরসা করলে তোমার সে উঠে তোমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহ যদি বলা হয় রব্বুল আলামিন তাম জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে অপরাধীর বেশে বিক্ষোভ কাঙ্গালের মতো আলিম ওলামা নিয়ে সাদাদারি ওয়ালা মুরব্বি নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আল্লাহ আমি গুনাহগার
প্রভু হে মুসাফির অবস্থায় হাত বাড়াইলাম, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আমিন। আল্লাহ জানি না গো আজকের এই মোনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত। কত মানুষ ঘুমায় আর ওঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। আল্লাহ জানি না কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে। এমনও হতে পারে আগামী দিন এই সময় আমি কবরের বাসিন্দা হয়ে যাব। রব্বুল আলামিন মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো, বলো না আমরা কার কাছে যাব। দুনিয়াতে দেখেছি দুষ্টামি করলে আব্বা আমাকে ঘরে ঢুকতে দিত না। সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনের দরজায় গিয়ে মা মা বলে ডাক দিলে এমনি দেখতাম মা দরজা খুলে দুইটা হাত বাড়ায় আর দেখে বলতো আরে বাবা, সকলে ভুলে গেল আমি তোর গর্ভধারণী মা, তোকে ভুলে যেতে পারি না। সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয়। আল্লাহ তুমি তো মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। গুনার বোঝা লইয়া তোমার রহমতের দরজায় হাজির হয়েছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা যে যে উদ্দেশ্যে তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ রোগ তোমার, রোগীও তোমার, তুমি সেবা দেনেওয়ালা। আল্লাহ সকল রোগীকে তুমি আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ আমাদের সন্তানগুলোকে নামাজি দিনদার পরেজগার বানায়া দাও। আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, সাহায্য সহযোগিতা যারা করেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, সকলের জন্য এই মাহফিল নাজাতের ওসিলা বানায়া দিও রব্বুল আলামিন। আল্লাহ হাফিজ উদ্দিন ইসলামিয়া মাদ্রাসারে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যত প্রয়োজন আছে তোমার গায়বী খাজানার থেকে পুরা করে দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ করে দরুদের সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমাইয়াছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ এলাকার মাটির নিচে যত মুর্দা ঘুমাইয়াছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। বিশেষ করে আমরা হাত বাড়াইলাম, জানি না কালমা নাই, কার আব্বা নাই। আল্লাহ মার কথা বলতে পারে না, কত লাথি মার কলিজায় মেরেছি। আল্লাহ কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই নাই। আল্লাহ ওই মা যাদের নাই গো মার কবরে আযাব দিও না। আল্লাহ পার কবরে আযাব দিও না। আল্লাহ ভালো জিনিস খাইলো না, ভালো কাপড় পরলো না, টাকা খরচ হয়ে যাবে, সব কিছু রেখে দিয়া 16 হাতে ওই গুরুস্থানে বাংলা কবরে ঘুমাচ্ছে। আল্লাহ পার কবরে আযাব দিও না। মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। মা বাপ যাদের আছে আল্লাহ হায়াত বাড়ায়া দাও, মা বাবার খেদমত করার তৌফিক দাও রব্বুল আলামিন। আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ। স্বপ্নের যুগে তোমার বন্ধুর নুরানি চেহারাখানা দেখায়া দাও আল্লাহ। প্রভু হে যেদিন মরণ দাও ঈমানের সাথে মরণ দিও আল্লাহ, বেঈমান বানায়া কবরে দিও না আল্লাহ। আমাদের ক্যান্সার দিও না আল্লাহ, এইডসের মতো মহামারী দিও না
হার্ট পাল কিডনি নষ্ট করে দিও না, ব্রেন সবার নষ্ট করে দিও না আল্লাহ। আমাদেরকে প্যারালাইসিস দিয়ে মরণ দিও না আল্লাহ। ও প্রভু আল্লাহ, আমাদেরকে গাড়ির নিচে পালাইয়া রাস্তাঘাটে বেইজ্জত করে মারো না, পানিতে ডুবাইয়া আগুনে পোড়াইয়া মারো না আল্লাহ। যেদিন মরণ দাও জুমার দিনে, মাহে রমজানের জুমার দিনে নামাজের সেজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও আল্লাহ। বিশ্ব নবীর তুবাইলে আমাদের দোয়া কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين। আলহামদুলিল্লাহ, ওয়াজটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শুধুমাত্র দিন প্রচারের স্বার্থে। ধন্যবাদ।